গৌর পাবো। কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর পাবো। ও মা সুরধনী মা গঙ্গা, বলো মা কোথায় গেলে গৌর পাবো। ওগো সুরধনী মা গঙ্গা, বলো কোথায় গেলে গৌর পাবো। ধনী মা গঙ্গা, কোথায় গেলে গৌর পাবো, নিতাই গৌর কোথায় গেলে গৌর পাবো, ধনী মা গঙ্গা, কোথায় গেলে গৌর পাবো, ধনী মা গঙ্গা, কোথায় গেলে গৌর পাবো। সুরধনী মা গঙ্গাকে জিজ্ঞেস করছে, বলো মা মা গঙ্গা, আমি কোথায় গেলে গৌর পাবো। গঙ্গা কি কথা বলতে পারে? অনেকক্ষণ জিজ্ঞাসা করেও যখন উত্তর পেলেন না, তখন তিনি নিজেকে বলছেন, ও মা তাই তো, গঙ্গা তো কথাই বলতে পারে না। মা তুমি তো কথা বলতে পারো না, তুমি উত্তরাভিমুখী হয়ে শুধু বয়ে চলো, তুমি কেমন করে বলবে আমার গৌর কোথায়? আচ্ছা কে বলতে পারে? হঠাৎ তাকিয়ে দেখছে একজন বয়স্ক মানুষ কাঁধে গামছা নিয়ে গঙ্গায় চান করতে আসছে। মনে মনে বলছে, ওই ঠাকুর আমায় ঠিক বলতে পারবে যে আমার কোথায় গেলে আমি গৌর পাবো। গঙ্গা থেকে উঠে ছুটতে ছুটতে গিয়ে যেই না বয়স্ক মানুষটির চরণ দুখানি জড়িয়ে ধরেছে মা, সঙ্গে সঙ্গে বলছে, ছাড় ছাড় ছাড়, কে তুই, ছাড় ছাড় ছাড়, আমার কাছে পয়সা করি নেই, এভাবে আমার পা ধরছিস কেন, ছাড়, দেখছিস না কাঁধে গামছা, স্নান করতে এসছি, পয়সা তো নিয়ে আসিনি, আমি পয়সা দেবো কোথা থেকে, বাবা চরণ টরণ ছাড় এখন। বাসুদেব দত্ত বলে উঠলেন, ও ঠাকুর আমি তোমার কাছে পয়সা চাই না। পয়সা চাস না? তাহলে পা ধরছিস কেন, কি চাস? যা চাইবো দেবে। আরে কি চাস বলবি তো, আগে বলো দেবে, 3 সত্য করো দেবে। বলছে বেশ, যা চাইবি দেব, তবে হ্যাঁ পয়সা দিতে পারবো নি, কারণ চান করতে এসছি, একটা পয়সাও নিয়ে আসিনি, ওটা বাদে যা চাইবি দেব। বেশ, বলে তাহলে আমাকে তোমার হৃদয়ের মাঝে ওই গৌর প্রেমটা দিয়ে দাও। বলছে তোমার হৃদয়ের মাঝে যে গৌর প্রেম আছে, সেই গৌর প্রেম তুমি আমায় দাও। চমকে উঠলেন বৈষ্ণব, কি বলছিস তুই? হ্যাঁ ঠাকুর, আমাকে একটু গৌর প্রেম দেবে। ওরে ওরে বালক, আজ পর্যন্ত কেউ কখনো এমন করে বলেনি যে তুমি আমাকে একটু গৌর প্রেম দেবে। তুই যখন চেয়েছিস আমার হৃদয়ের মাঝে যত গৌর প্রেম আছে সব আমি তোকে দিয়ে দেব, আয় আয় আমার বুকের মাঝে আয়। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, লিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম গৌর প্রেম বাসুদেব দিলা। বাসুদেব দিলা। বুকের মাঝে জড়িয়ে ধরে যা গৌর প্রেম ছিল সবটুকু দিয়ে দিলে। দিয়ে এবার বলছে, আচ্ছা তুই কি করে জানলি যে আমি তোকে এই গৌর প্রেম দিতে পারবো? বলে জানি গো জানি, আমি অনেক কিছু জানি। শুনবে আমি কেমন করে জানলাম? বলে বল দেখি। তাহলে বলি, তুমি কে বল শুনি। শোনো ঠাকুর, তুমি শান্তিপুরের বুড়ো মানে, শান্তিপুরের বুড়ো তুমি শান্তিপুরের বুড়ো মানে, শান্তিপুরের বুড়ো ওই মানে, বৈকুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো মানে, বৈকুণ্ঠ বাগান করলে খালি এনেছিলে ওই বনমালী। এনেছিলে বনমালী, বাগান করলে খালি, তুমি এনেছিলে বনমালী, বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালী।
শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য কলিহত জীবের দুর্দশা দেখে কখনো হুঙ্কার করে, কখনো আর্তনাদ করে, কখনো নয়ন জলে বুক ভাসিয়ে ডেকেছিলে গোলক বিহারী শ্রীহরিকে। একটি একটি তুলসী পত্রে নাম লিখে সুরধনী গঙ্গায় ভাসিয়েছিলে। তোমার ওই আর্তনাদে, তোমার ওই হুঙ্কারে, নয়নের জলে ভগবান স্থির থাকতে পারেনি। গোলকের সিংহাসন নড়ে উঠেছিল। বৈকুণ্ঠ বাগানকে খালি করে বনমালীকে ধরা ধামে নিয়ে এসেছিলে তুমি, সেই শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য। জয় গৌর হরি বল। বক্ষ মাঝে জড়িয়ে ধরে যখনই গৌর প্রেম দিয়েছে মা, কেউ আর কাউকে ছাড়ছে না, দুজনই দুজনকে জড়িয়ে আছে। আর কি করছে জানো? দুজনায় কাঁদিছে, তারা দুজনাই কাঁদিছে, তারা দুজনায় কাঁদিছে, দুজনায় কাঁদিছে। গৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদিছে। গৌর প্রাণ গৌর বলে দুজনাই কাঁদিছে। গৌর প্রাণ গৌর বলে দুজনায় কাঁদিছে। গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে ভেসে ভেসে গৌর তাই বলে হরি ভেসে ভেসে গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে ভেসে ভেসে গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে ভেসে ভেসে গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে ভেসে ভেসে গৌর প্রাণ গৌর বলে দুজনাই কাঁদিছে। বললেন আমার হৃদয়ের মাঝে যত গৌর প্রেম ছিল সব তোকে দিলাম, এবার তুই যা। বলছে ঠাকুর গৌর প্রেম তো দিলে, এবার তুমি আমায় কৃপা করে বলে দাও কোথায় গেলে আমি গৌর পাবো। বলে এটাও আমায় বলতে হবে? বলে হ্যাঁ গো ঠাকুর, বলো না গো কোথায় গেলে আমি গৌর পাবো। বলে শোন বাবা, এই সুরধনী গঙ্গার তীর বেয়ে সোজা চলে যাবি, গেলে দেখবি সকল বৈষ্ণবরা মঙ্গল আরতি সমাপন করে আপন আপন বাসায় ফিরছে। তাদের মধ্যে সব থেকে উঁচু লম্বা দাদর সঙ্গে তিলক, যার বদনে হরিনাম আর নয়নে গৌর নামের প্রেম বাড়ি ঝরছে, তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবি, সে তোকে বলে দেবে গৌর কোথায় আছে। সেই জানি, আর কেউ বলতে পারবে না। তবে শোন, সামনে থেকে যেন চরণটা ধরিস না, তাহলে কিন্তু তোর সঙ্গে কথাই বলবে না। তুই কি করবি জানিস? পিছন থেকে গিয়ে চরণটা জড়িয়ে ধরবি, তাহলে আর তোকে ফেলতে পারবে না। যদি তার কৃপা তুই লাভ করতে পারিস, তাহলে তোকে আর গৌরের কাছে যেতে কেউ আটকে রাখতে পারবে না। শতকোটি প্রণাম তোমার চরণে বৈষ্ণব। এই বলে ছুটে চলেছে, দেখছে তাই তো সকল বৈষ্ণবরা আসছে। ওমা ওই তো গো, ওই তো সেই ঠাকুর যেমনটি বলেছিল, তার বদনে হরিনাম আর নয়নে গৌরী প্রেম বাড়ি দাদুর সঙ্গে তিলক। না বাবা, সামনে থেকে গিয়ে ধরা যাবে না। সামনে থেকে গিয়ে যদি চরণ ধরি তাহলে বলেছে কৃপা করবে না, তাহলে পিছন থেকে দিতে হবে। পিছন থেকে হামাগুড়ি দিতে 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 একেবারে চরণটা জড়িয়ে ধরেছে। ওমা তুমি হেঁটে যাচ্ছ এক মনে, পেছন থেকে যদি কেউ চরণ ধরে তোমার আমি পড়ে যাবো যে। ওরে ছাড় ছাড়, আরে কে তুই? আরে পড়ে যাবো, ছাড়, সামনে আয় বলছি। আগে বলো যা চাইবো দেবে। আরে আগে সামনে আসবি তো, কে তুই? চরণটা ছাড়, সামনে আয়। যেই না চরণ ছেড়ে সামনে এসছে, বলে কে তুই? এইভাবে পিছন থেকে কেউ ধরে? হ্যাঁ, বলে ঠাকুর আমি তোমার কাছে কিছু চাইতে এসছি, দেবে তো? দেব, চিনি না জানি না, আমি তোকে দিয়ে দেবো। বলে দেবে না তো? শোনো, কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, যদি না দাও আমি কি করবো জানো? সবাইকে বলে দেবো। কি বলবি? বলে দেবো। কি বলবি? কি বলবো জানো? বলবো ওই ব্রজে তুমি বৃন্দাবনে গরু চুরি করেছিলে, তাই তোমায় নবদ্বীপে নিয়ে এসে ন্যাড়া
করিয়ে ঘুরে ঘুরে নাম করাচ্ছেন, তাই গৌর হরি বল। বল হরি যেই না বলেছে চমকে উঠেছি, বলে কে তুই? হ্যাঁ, তুই এত কথা জানলি কি করে? বলে আরো আমি অনেক কিছু জানি, ভালোই ভালোই যা চাইছি দাও, না হলে সবাইকে বলে দেবো তোমার পূর্বের কীর্তির কথা। বলছে বেশ, তোর কি চাই বল। বলে আমায় একটু গৌর প্রেমে দেবে। এই কথা যেই না বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, এত বলি দোহে দোহ আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, তো বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। হাগোর হাগোর হাগোর, বলে হাগোর হাগোর, গৌর হাগৌর নয়ন জলে পরিপূর, হাগোর হাগোর, জলে পরিপূর্ণ, ভাবে প্রেমে ভরপুর, নয়ন জলে পরিপূর্ণ, ভাবে প্রেমে ভরিপূর্ণ, নয়ন জলে পরিপূর্ণ, ভাবে প্রেমে ভরিপূর্ণ, হাগৌর হাগৌর। আমার হৃদয় মাঝে যত গৌর প্রেম ছিল সব আমি তোকে দিয়ে দিলাম, যা তুই গৌর ভজন কর। তা তো দিলে ঠাকুর, কিন্তু আমি তো জানি না গৌর কোথায় আছে। এবার আমায় একটু বলে দাও কোথায় গেলে আমি গৌর পাবো। বলে শোন, এই পথ দিয়ে সোজা গেলে বলবে পোড়ামাতলা, সেখান থেকে বাঁদিকে গেলেই শ্রীবাস অঙ্গন, আর ওখানেই গৌর হরি সারা নিশি জাগরণ করে হরিনাম সংকীর্তন সবেমাত্র সমাপন করেছে। তাড়াতাড়ি যা, যদি বেরিয়ে যায় আর দেখা পাবি না। যা যা, তোমার চরণে শতকোটি প্রণাম ঠাকুর। এই বলে ছুটে চলেছে মা। আগের দিন 24 ঘন্টা, হ্যাঁ বাবা কি অবস্থা, একেবারে ওই দিকে ঘুরে গেছে। কোলের ওপর উঠে যাও, এবারে ওই দিকে ঘুরে গেছে, ঘুরে গিয়ে জোরাজুরি করে গল্প করছে। হরি বল। হ্যাঁ, আবার সামনে বসে, সামনে ভক্তদের বসতে হয় মা। একজন কীর্তনিয়া যখন কীর্তন করে ভক্তদের দিকে যখন তাকায় না, ভক্তরা ভিতর থেকে বার করে নেয়। কিন্তু এরকম যদি কিছু মনে করো না মা, অভক্ত বসে না, কীর্তনিয়া মুখে সব ভিতরে ঢুকে যায়। তাই যদি জড়াজড়ি করে গল্প করতে হয় অপরাধ নিও না মা, পিছনে বসো, কোনো অসুবিধা নেই, কিন্তু সামনে বসে এগুলো করো না, বুঝেছো? তুমি বসেছো দেখো, ওই দিকে মুখ করে বসেছো, ওই দিকে মুখ করে বসেছো, এগুলো করতে নেই, বৈষ্ণব অপরাধ, জানো? হরি বল হরি বল। জয় নিতাই। হরি বল। আগের দিন 24 ঘন্টা মা দৌড়ে দৌড়ে নবদ্বীপে এসছে। সেই দিনও সকাল থেকে দৌড় চলছে। যখন শ্রীবাসাঙ্গিনার দরজার কাছে এলো তখন সেখানে পড়ে অচৈতন্য হয়ে গেলে। এবার আপনারা সবাই জানেন শ্রীবাসাঙ্গিনার মাঝে আমার গৌর হরি নিশি জাগরণ সংকীর্তন করতেন দরজা বন্ধ করে। কেন বলুন তো মা? কারণ আমাদের এই শরীরের মধ্যে দুটো জিনিস ভারী দুষ্টু, খুব চঞ্চল, খালি খারাপ দিকে ছুটে বেড়ায় তারা। তাদের কোনোভাবে আটকে রাখা যায় না। তাদের আটকে রাখতে গেলে একমাত্র দরজাটা বন্ধ করতে হবে, তবেই তারা বেরোতে পারবে না। হ্যাঁ, দরজা যদি খোলা থাকে সেই দুটো একদম ঘুরে বেড়ায়। তাই মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করতেন অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে দরজাটা বন্ধ করে দিতেন, যাতে যেটা আর কি সব থেকে বেশি চঞ্চল, মানে আমাদের নয়ন, ওই দরজা দিয়ে ভক্তির জগৎ থেকে বেরিয়ে অন্য জগতে চলে না যায়। শ্রীবাস পণ্ডিত শুয়ে পড়েছে ওখানে অচৈতন্য, হ্যাঁ, আর এদিকে ভক্তরা এক এক করে চলে গেছে, দরজা বন্ধ। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে ডেকে বললেন, শ্রীবাস, বাইরে একজন এসছে, ওকে একটু আমার কাছে এনে দাও না শ্রীবাস। বলছে সবাই তো চলে গেল, তুমি তো সবাইকে চলে যেতে বললে, আমার এলোটাকে? বলছে যাও না শ্রীবাস, একবার দেখো। এবার আপনারা বলুন মা, ঘরের যখন দরজা খোলেন চোখটা কোন দিকে থাকে, সামনে না নিচে? কোন দিকে থাকে চোখটা?
সামনে থাকে। এবার নিচে পড়ে আছে বাসুদেব দত্ত, শ্রীবাস পণ্ডিতের নয়ন তো সামনে, তাই দরজাটা খুলে চরণটা দিয়েছে একদম বাসুদেব দত্তের বক্ষের ওপর। দেখুন বৈষ্ণবের চরণ পেল। হ্যাঁ, আগে দুই বৈষ্ণবের কৃপা, তৃতীয় বৈষ্ণবের চরণ পেল বক্ষ মাঝে। আর তাকে কে আটকাবে মা? চারিদিকে তাকিয়ে বলছে, প্রভু বাইরে তো কেউ নেই। বলে কেউ নেই? আছে আছে, একটু ভালো করে চেয়ে দেখো শ্রীবাস, ভালো করে চেয়ে দেখো, ওখানেই কোথাও আছে। বলছে না প্রভু, বাইরে তো কেউ নেই, সবে মাত্র চৈতন্য আসছে। কোনো রকমে হাত দুটো তুলে বলছে কি, আমি আছি আছি গো, আমি আছি আছি গো, আমি আছি আছি গো, বলে আমি আছি আছি গো। বৈষ্ণব তোমার চরণ তলে আমি আছি আছি গো। বৈষ্ণবে তোমার চরণ তলে এবে মোরে কৃপা করো, তবে তোমার চরণ তলে, এবে গৌর কৃপা করো, বৈষ্ণবে তোমার চরণ তলে, এবে গৌর কৃপা তাই করো, হরি 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 এবে গৌর কৃপা করো, তোমার চরণ তলে, এবে গৌর কৃপা করো। তোমার চরণ তলে, আমি আছি আছি গো। নিচের দিকে তাকিয়ে তাড়াতাড়ি পাটা তুলেছে, ক্ষণিকের জন্য জ্ঞান এসছে, আবার অচৈতন্য হয়ে গেছে, ভয় পেয়ে গেছে শ্রীবাস পণ্ডিত। ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু বড় অপরাধ করে ফেলেছি, প্রভু বড় অপরাধ করে ফেলেছি, আমার আমার পায়ের চাপে বুঝি একজনের প্রাণই চলে গেল, প্রভু আমার আর নরকে জায়গা হবে না। কি বলছো, কি বলছো? হ্যাঁ প্রভু, দরজার নিচে পড়েছিল, আমি তো দেখতেই পাইনি, আমি বুকের ওপর পা দিয়ে দিয়েছি, হাতটা তুলে বললো আমি আছি গো, বলে ওই যে হাত নেমে গেল, আর কোনো সার নেই, আর বুঝি বেঁচে নেই। মহাপ্রভু বললেন, তুমি আর একবার তার কাছে যাও, তার কানে গৌর নাম শোনাও, দেখবে তার জ্ঞান ফিরে আসবে। তাড়াতাড়ি করে ছুটে এসে বাসুদেব দত্তের কর্ণের কাছে বদন নিয়ে গিয়ে বলছে কি, গৌর 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 হে, গৌর 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 হে, গৌরী 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 হে, গৌরী 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। গৌর 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 হে, গৌর 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 হে। চোখ মেলে যেই যে তাকিয়েছে, এই তো চলো, মহাপ্রভু ভেতরে ডাকছে, আমি তোমায় ধরছি। ভিতরে যেই মহাপ্রভুর কাছে নিয়ে গেছে, মহাপ্রভুর চরণে হাত দিয়ে যখনই প্রণাম করেছে, মহাপ্রভু বলে উঠলে, কে তুমি? তুমি আমায় চিনতে পারছো না প্রভু? হ্যাঁ, ভালো করে চেয়ে দেখো, ঠিক চিনতে পারবে, ভালো করে তাকাও, কিচ্ছু মনে পড়ছে না? আমাকে দেখে তুমি চিনতে পারছো না? আরে বাবা ভালো করে দেখো না, আমি না হয় তোমায় একটু সাহায্য করে দেবো। এখনো চিনতে পারছো না? আচ্ছা তোমার সুবিধার জন্য একটু বলি, তুমি আমার সামনে আমার পিতার গলা কেটে হত্যা করেছে। যখনই বলেছে মহাপ্রভু চমকে উঠলেন, দুটি নয়ন দিয়ে ঝরছে অবিরাম ধারায় নয়ন বাড়ি। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, আমি হলাম সেই প্রহ্লাদ, নরসিংহ অবতার রূপ ধারণ করে তুমি আমারই সামনে আমার পিতা হিরণ্যকশিপুরের ধর আর মুন্ডু আলাদা করে দিয়েছিলে। আরো বলবো, ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে যখন 14 বৎসরের জন্য বনবাসে যাচ্ছ, পেটে ক্ষুধার জ্বালা, কণ্ঠে তৃষ্ণার জ্বালা, কোথাও জল পাচ্ছিলে না, ওই ঘন জঙ্গলের মধ্যে আমি
এই আমি পদ্ম পাতায় নয়ন জল নিয়ে এসে তোমাদের সেবা করিয়ে তৃষ্ণা নিবারণ করেছিলাম। ত্রেতা যুগে আমি ছিলাম নরসী, দাপর যুগে 89 বৎসর তুমি দ্বারকা লীলা করেছিলে। আর তোমার সেই দ্বারকা রাজসভার তোমার সব থেকে প্রিয় গায়ক ছিলাম আমি। আমার নাম ছিল মধুব্রত। রাধা নাম শুনিয়ে তোমাকে আমি আনন্দ দিয়েছিলাম। তুমি আমায় বলেছিলে মধুব্রত, রাধা নাম শুনিয়ে তুমি আমায় তোমার কাছে ঋণী করে দিলে। আগত কলিযুগে যখন আমি নদিয়া নবদ্বীপের মাঝে যাব, তখন আমি তোমার ঋণ শোধ করব। তাই তো আমি এলাম গো প্রভু, আমার ঋণ বুঝে নিতে। না হলে ভগবান হয়ে যদি তুমি ঋণী হয়ে থাকো, তাহলে এই কলির জীব তারা কি বলবে? ভগবান নিজেই ঋণ শোধ করে না, আমরা ঋণ শোধ করবো কেমন করে? বলবে না? তাই তো এলাম। মহাপ্রভু বলছে, তোমার নাম কি? আগে আমার নাম তো বাসুদেব দত্ত। যেই না বলেছে, বলছে বাসু তুই আয়, বাসু আয়, আমার বক্ষ মাঝে আয়। জড়িয়ে ধরলেন বক্ষ মাঝে, বললেন তোর ঋণ আমি শোধ করব। তখন যখন তুই আমায় রাধা নাম শুনিয়ে আনন্দ দিয়েছিলি, আজ এতদিন বাদে যখন আবার তুই আমি একসাথে হয়েছি, আয় একটু রাধা নাম কর। তোর বদন হতে রাধা নাম শুনে আমিও একটু আনন্দ পাই, দুজনে একসাথে আনন্দ করি। বাসুদেব দত্ত রাধা নাম শোনাচ্ছে আমার গৌর হরিকে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দাবনেশ্বরী দেবী জয় জয় জয়, বৃন্দাবনেশ্বরী দেবী জয় জয় জয়, রমণী মুকুটমণি জয় জয় জয়, মুকুটমণি জয় জয় জয়, শ্যাম বক্ষ বিলাসিনীর জয় জয় জয়, শ্যামবক্ষ বিলাসিনী জয় জয় জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দাবনেশ্বরী দেবী জয় জয় জয়, বৃন্দাবনেশ্বরী দেবী জয় জয় জয়, আমাদের বৃন্দাবনেশ্বরী দেবীর জয় জয় জয়, আমাদের বৃন্দাবনেশ্বরী দেবী জয় জয় জয়, রাধা রানী কি জয় গৌর সুন্দর কি জয়। খাওয়া হয়েছে কি? না না হয়নি, সেবা হয়েছে? হয়নি, হচ্ছে হয়নি? হচ্ছে তো। হরি বল হরি বল। তা রাধা রানীর নাম শুনলেন, গৌর হরি বলছে বড় তৃপ্তি পেলাম বাসু। এবার বল, এবার বল তোর কি চাই? তুই যদি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হতে চাস, আমি তোকে তাই করে দেবো। পণ্ডিতের মধ্যে শ্রেষ্ঠ হতে চাইলে আমি তোকে তাই করে দেবো। এই জগতের মধ্যে সব থেকে ঐশ্বর্যশালী ব্যক্তি হতে চাইলে আমি তোকে তাই করে দেব। তুই যদি বলিস আমাকে চাই, আমি নিজেকে তোর হাতে দিয়ে দেবো। বল তোর কি চাই? বললেন না আমি শ্রেষ্ঠ বৈষ্ণব হতে চাই, না শ্রেষ্ঠ পণ্ডিত, না শ্রেষ্ঠ ঐশ্বর্যশালী। আরো শোনো প্রভু, আমি তোমাকেও চাই না। কি? আমাকে বাবার জন্য ভক্তরা আকুল জলে নয়নে নয়ন জলে বুক ভাসাচ্ছে, কত তপস্যা করছে, ধ্যান করছে, ব্রত করছে। আমি বলছি নিজেকে তোকে দিয়ে দেবো, আর তুই বলছিস চাই না। বলে না প্রভু, কেন জানো? তোমাকে আমি পাবো, এই আকাঙ্ক্ষাটা যদি মনের মধ্যে থাকে, তবেই তো আমি সাধন ভজনের মধ্যে থাকবো। পেয়ে গেলে তো আর বাবার আকাঙ্ক্ষা থাকবে না প্রভু, তখন অহংকার আমায় গ্রাস করবে। তাই তোমাকেও আমি চাই না। তাহলে তুই কি চাস বাসু? আচ্ছা প্রভু, এই কলিযুগে কেন তুমি এসছো? কলির জীব উদ্ধার করতে। তুমি তো পতিত পাবন, জগৎ তারক। তোমার মতো পতিত পাবনের আবির্ভাব হওয়ার সত্ত্বেও কেন এই কলিযুগে এত পতিত পড়ে আছে বলতে পারো দয়াময়? কেন পতিত জীব উদ্ধার হচ্ছে না? কেন করছো না বলতে
পারো দয়াময়? গৌর হরি বললেন, ওরে বাসুরে, এই কলিযুগে তারাই উদ্ধার পাবে যারা গুরুচরণ আশ্রয় করে আপন আপন গুরু ঘরে বসে ভজনা করবে, ভক্ত সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ সবে মাত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ নিলে সর্বসিদ্ধি লাভ হয়। হরি বল হরি বল। সাধু সঙ্গ করলে মা সর্বসিদ্ধি লাভ হয়। মানুষ তো কোন ছাড়, একটা পশু যদি সাধু সঙ্গ করে সেও কৃপা লাভ করতে পারে, জানো মা? তাহলে একটু ছোট করে বলি শোনো। বেলুড় মঠ, বেলুড় মঠ গেছো? বেলুড় মঠ গেছো? কে কে গেছো দেখি বেলুড় মঠ? বাহ, অনেকেই গেছে। বাবারা গেছেন তো বেলুড় মঠ কলকাতায়? হ্যাঁ। স্বামীজি, স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠের সন্ন্যাসী ছিলেন, তখন স্বামীজির একটা পোষা কুকুর ছিল বাবা, যার নাম ছিল বাঘা। খুব ভালোবাসতেন স্বামীজি এই বাঘা, যত্ন করতেন, যত্ন করে খাওয়াতেন। আর বাঘাও সবসময় স্বামীজির সঙ্গে সঙ্গেই থাকতো। একদিন কি হলো, বিশেষ কাজে স্বামীজিকে আশ্রমের বাইরে যেতে হলো। স্বামীজি গেলেন আশ্রমের বাইরে, আর বাঘা রয়ে গেল আশ্রমের ভিতরে। অবলা জীব, কথা বলতে পারে না, বোধহয় পেটে খিদে ছিল। ঠাকুরের সামনে ভোগের থালা রেখেছে, আর বাঘা বুঝতে না পেরে এসে সেই ভোগের থালাটাতে মুখ দিয়ে থালাটাকে উচ্ছিষ্ট করে দিয়েছে। আর যখনই উচ্ছিষ্ট করেছে, সাধুরা সহ্য করতে না পেরে এই বাঘাকে মারতে মারতে একদম আশ্রমের বাইরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সকালবেলা উঠে দেখছে আশ্রমের গেটের বাইরে বাঘা বসে আছে, দু চোখ দিয়ে জল পড়ছে। যতই তাড়াচ্ছে ততই যেন সে আরও ওখানে এসে এসে বসছে। তারা মনে মনে ভাবলেন যে এই জায়গাটা বাঘার পরিচিত, তাই হয়তো আসছে। দূরে কোথাও যদি ওকে ছেড়ে দিয়ে আসি তাহলে আর আসতে পারবে না। তাই তারা কি করেছে, বস্তার মধ্যে পুরে অন্য একটা রাস্তায় অনেক দূরে গিয়ে বাঘাকে ছেড়ে রেখে এসছে। পরের দিন সকালে উঠে দেখছে বাঘা কিন্তু গেটের বাইরেই বসে আছে। তখন থেকে যখনই বাঘাকে দেখে তখনই তারা লাঠি দিয়ে মেরে মেরে তাড়িয়ে দেয়। বাঘা কিন্তু ওই চত্বর ছেড়ে যায়নি, আশেপাশে ঘোরাঘুরি করে। স্বামীজি ফিরে এসছে, দেখছে সবাই আছে, তার প্রিয় বাঘা নেই। বাঘার খোঁজ করে যখন জানতে পেরেছে, স্বামীজি তখনও বলছে ও তো অবলা, হয়তো ক্ষুধা পেয়েছিল তাই মুখ দিয়ে দিয়েছে, তাই বলে এইভাবে তোমরা তাকে মেরে তাড়িয়ে দেবে? মন খারাপ। স্বামীজি ভোরবেলা উঠে আশ্রমের বাইরে যাচ্ছে একটু হাঁটবে বলে। কোথায় ছিল বাঘা? ছুটতে ছুটতে এসে স্বামীজির চরণের কাছে পড়ে লুটোপুটি কাঁদছে। নয়ন জলে স্বামীজির চরণ ধৌত করে জিহ্বা দিয়ে লেহন করে যেন কত অভিযোগ জানাচ্ছে স্বামীজির কাছে। স্বামীজি বাঘাকে কোলে নিয়ে আবার এলেন আশ্রমের মধ্যে। স্বামীজির ওপর কেউ কথা বলতে পারল না, বাঘা আবার আশ্রমেই থেকে গেল। বেশ কিছুদিন অতিবাহিত হলো। বার্ধক্যের কারণেই হোক, রোগের জন্যই হোক, বাঘা মারা গেল। বাঘার দেহটা জোয়ারের জলে ভাসিয়ে দেওয়া হলো। পরের দিন সকালবেলা দেখছে বেলুড় মঠের ঘাটে বাঘার মৃতদেহটা পড়ে আছে। সবাই চমকে উঠল। জোয়ারের জলে ভেসে যাওয়া জিনিস সে কি কখনো আবার ফিরে আসে? এক কাজ করা হোক, মাঝ গঙ্গায় বাঘার দেহটা ফেলে দেওয়া হোক, তাহলে আর পারে আসতে পারবে না, ডুবে যাবে। নৌকা করে নিয়ে মাঝ গঙ্গায় গেল মা, মাঝ গঙ্গায় বাঘার দেহটা ফেলে দিল। পরের দিন সকালবেলা দেখছে বাঘার দেহটা যথারীতি বেলুড় মঠের ওই গঙ্গার ঘাটেই পড়ে আছে। চমকে উঠল সাধুরা। স্বামীজি বললেন, বুঝতে পারলে না? এতদিন সাধু সঙ্গ করেছে তো,
প্রাণ পাখি উড়ে যাবার পরেও এই দেহটা সাধু সঙ্গ ছাড়তে পারছে না, তাই বারবার ফিরে আসছে। বাঘাকে বেলুড় মঠে সমাধিস্থ করা হলো মা। তাই বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ নিলে সর্বসিদ্ধি লাভ হয়। ভক্তি যাজন করতে গেলে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে হবে। কারণ ভক্তি এমন একটা জিনিস বাজারে দোকানে কোথাও পাবেন না। এত বড় বড় মল হয়েছে না, কোথাও পাবেন না। 500 টাকা কেন, 5 লাখ টাকা দিলেও কেউ দিতে পারবে না। এর জন্য আলাদা একটা বাজার আছে, যার নাম হলো সাধুর বাজার। আর সেই সাধুর বাজারে সাধুরা বসে আছে অযাচিতভাবে কৃপা করে ভক্তি দেবার জন্য। পয়সা লাগে না, লাগে শুধু দুপোটা নয়নে কৃষ্ণ গৌর প্রেম বাড়ি, তাহলেই ভক্তি পাওয়া যায়। হ্যাঁ, তাই আজকে বাসুদেব দত্ত বলছে, তাহলে তুমি বলো প্রভু, এই পতিত জীব কেমন করে উদ্ধার হবে? আমার কি ইচ্ছা জানো? আমার ইচ্ছা হলো কলি জগত তরাতে, ও তরাতে জগত তরাতে আসিলে আসিলে কলি জগত তরাতে আসিলেন ধরাতে রে, আহারে ওকে আহা মরি মরি রে, এ এ এ জগত
উদ্ধার করো। তুমি কলি কলি জীবের উদ্ধার করো, পতিত কলি জগত তরাতে, কলি জগত তরাতে আসিলে ধরাতে গৌর ভগবান তুমি। কলি জগৎ তরাতে আসিলেন ধরাতে, গৌর ভগবান তুমি। কলি জগত তরাতে আসিলে ধরাতে গৌর ভগবান তুমি। জগত তারাতে আসিলেন ধরাতে গৌর ভগবান তুমি। জীবের যত পাপ আছে দাও মাথে, জীবের যত পাপ আছে ও হে এই কলি জীবের যত পাপ আছে সব আমার মাথায় দিয়ে তুমি পতিত কলিহত জীবে উদ্ধার করো। জীবের যত পাপ আছে দাও মাথে। ওগো নরকে যাইব আমি, নরকে যাইব আমি। নরকে যাব সেও ভালো। আমি নরকেও যাব, ওগো সেও ভালো। আমি নরকে যাব সেও ভালো। আমি নরকে যাব সেও ভালো। তবু কলি জীবে তুমি উদ্ধার করো। আমি নরকে যাব সেও ভালো। বিমলের জীবে জীবের উদ্ধার কর। আমার পতি পাব গৌর হরি। জীবের উদ্ধার করতে এমন গৌর তব পতি জীবে উদ্ধার করো। নিতাই গৌর হরি। জীবের উদ্ধার করো। পতিতে পাবনে গৌর হরি। জীবের উদ্ধার করো। আমি নরকেও যাব, সেও ভালো। গৌর নরকে যাইব আর নরকে যাইব আমি, নরকে যাইব আমি। গৌর হরি বললেন বাসুরে, বলি এমন করে তো কেউ ভাবে না, তুই নিজে নরকে যেতে রাজি আছিস, বলছিস পতিত জীবকে উদ্ধার করতে। বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে আমি তোর হৃদয়ের মাঝে বসবাস করব।
এই ঘোর কলিযুগে মহামন্ত্র হরিনাম করে আর বদনে যে হরিবোল বলবে তাকেই আমি ভব নদী পার করে দেব। নিতাই গৌর হরি। মহামন্ত্র নাম আর বদনে হরিবোল বলতে হবে মা, তবেই পার করবে। কিন্তু ভজনটা তো ঠিকঠাক করতে হবে। গাছের গোড়া যদি শক্ত না হয় সেই গাছটা দাঁড়াবেই বা কেমন করে, আর ফল ফুলি বা দেবে কেমন করে? একটা কলা গাছের সবটাই কলা, পাতাটাও কলা, ফুলটাও কলা, ফলটাও কলা, কিন্তু ওই যে গোড়াটা উঠে গেছে ওটা কলারই, কিন্তু ওটা হচ্ছে থোর, পুরো গাছটাকে ধরে রেখেছে, তাই না? তেমনি হরিবোল যে বলবো, মহামন্ত্র জপ যে করব, খুঁটিটা তো শক্ত ধরতে হবে, না হলে তুমি যতই ওঠো না কেন ধপ করে পড়ে যেতে হবে। যেমন 4 বন্ধুর অবস্থা হয়েছিল। 4 বন্ধু ছিল, খুব গরিব, কিন্তু মনে খুব আশা। কি আশা? আমরা আমেরিকা ঘুরতে যাব। বেশ অনেক কষ্ট করে পয়সা করি জোগাড় করেছে, হ্যাঁ, জোগাড় করে আমেরিকা ঘুরতে গেছে। আর আছে কোথায়? একদম 100 তলা হোটেল, ওই একদম উপরে 100 তলায় পুরো আমেরিকা শহরটা দেখবে। নিজেরাই নিয়ে গেছে, কোনো রকমে রান্না করে খায় আর ঘুরে বেড়ায়। একদিন কি হয়েছে, সকাল থেকে ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে গেছে, পেটে প্রচণ্ড খিদে, পকেটে পয়সা নেই, তাই নিজেদের মধ্যে বলা বলি করছে, চল চল তাড়াতাড়ি হোটেলে ফিরে যাই, হোটেলে গিয়ে কোনো রকমের ডালে চালে করে আমরা সেবা করে নেব। চ চ চ। এবার হোটেলে এসছে মা, 100 তলা তো লিফট থাকবেই, নেমেছে যখন লিফটে করে নেমেছে, তাহলে লিফটে উঠবে কতক্ষণ আর লাগবে 100 তলা, এই মনে করে যেই না লিফটে উঠতে গেছে কি হয়েছে, কারেন্ট অফ হয়ে গেছে। হরি বল হরি বল। বলছে একটু অপেক্ষা করা যাক। 1 ঘন্টা আসছে না, 2 ঘন্টা আসছে না, 2.5 ঘন্টা হয়ে গেছে, তখনও কারেন্ট আসছে না। যত সময় এগোচ্ছে তত পেটের ভেতর ছুঁচোর ডনও কিন্তু বেড়ে যাচ্ছে। শেষে বলছে না, আর এই কারেন্টের জন্য অপেক্ষা করতে হবে না, আমাদের এই যে দুটো যে লিফট আছে, এই 2টো লিফট দিয়ে আমরা উপরে উঠবো। 100 তলা ওটা 4টিখানি কথা, হ্যাঁ। একজন বলছে এক কাজ করব, একজন এক একটা গল্প ধরবো, হ্যাঁ, এমন গল্প বলবো যে মনটা গল্পের দিকে থাকবে, সিঁড়ির দিকে থাকবে না। এই করে 4 জনের গল্প হতে হতে দেখবি আমরা 100 তলায় উঠে গেছি। বেশ, তাই হোক। একজন বলছে শোন, আমি শুরু করছি, ছোটবেলা থেকে অভাবে বড় হয়েছি, বুঝলি? বাবা পচা ফল বিক্রি করতো, অর্ধেকটা কেটে বিক্রি করতো, কত সময় মার খেত, আর কখনো বা যদিও একটু আধটু পয়সা পেত, এতজনের সংসার, 1 ফোঁটা অন্ন কোনোদিন জুটতো তো কোনোদিন জুটতো না। এইভাবে ছোট থেকে বড় হলাম, বড় হয়ে বাবার ব্যবসাটা ধরলাম, তবে পচা ফল নয়, টাটকা ফল বিক্রি করে সংসার চালিয়ে পয়সা জমিয়ে আর তোদের সাথে আমেরিকা এসছে। তখন 30 তলা উঠে গেছে। বলছে এই তুই থাম, অভাবের কথা ওসব শুনতে চাই না, আমার কথা শোন। কি বল বল। আমি মামার বাড়ি গিয়েছিলাম ছোটবেলায় থাকবো বলে, তা আমার মামি তো আমায় দেখে বেজায় চটে গেছে, সবার কাছে আমার নামে এমনভাবে বাজে বাজে কথা বলতে শুরু করলো, পাড়া প্রতিবেশী মারতে মারতে আমাকে পাড়া ছাড়া করে দিল। আমি ভাবলাম যে সাধু সঙ্গ করবো, সন্ন্যাসী হব, আবার ওই গ্রামে ফিরবো, ভালো ভালো কথা বলবো, ওই গ্রামবাসী আমায় মাথায় তুলে নাচবে। সাধুও হলাম, বুঝলি, গ্রামেও ফিরলাম, কিন্তু মামি আমার পিছন ছাড়েনি, ঠিক চিনতে পেরেছে, এমন উস্কে দিয়েছে, আবার মারতে মারতে আমাকে ওই পাড়া ছাড়া করে দিয়েছে। আর একজন বলছে তোর মামির গল্প থামা, ততক্ষণে কিন্তু 60 তলা উঠে গেছে। তা আমার গল্প শোন, আমি একজনকে খুব ভালোবেসেছিলাম, হ্যাঁ হ্যাঁ, মনের থেকে বেশি, আর ভালোবেসে না এত বড় একটা অ্যান্ড্রয়েড ফোন সেট দিয়েছিলাম, বেশ। তারপর বড় দেখে দিয়ে কি হলো জানিস, আমার থেকে নিল ফোন আর কথা বলতো অন্য কারুর সাথে। হরি বল। ওই ফোন থেকে অন্য কারুর সাথে গল্প চলতো, যা প্রয়োজন সব আমি দিতাম, কিন্তু আমার দেওয়া ফোন থেকে অন্য কারুর সঙ্গে গল্প চলছে। তারপর
একদিন দেখলাম ওই আমার দেয়া ফোন দিয়ে যার সাথে গল্প করতো তার সাথে গল্প করতে করতে ওই ফোনে ফোনে সম্পর্ক হয়ে বিয়ে হয়ে গেছে। আমি সর্বহারা নিঃস্ব হয়ে গেল। বলিস কি রে? 95 তলা উঠে গেছে বাবা, আর পাঁচ তলা বাকি। এবার তিনজনে মিলে চতুর্থ ছেলেটাকে বলছে, আরে এই পড়ান এবার তুই বল। বলছে আমার গল্প শুনতে চাস না কেন রে? বলছে আমার গল্প শুনলে তোরা সহ্য করতে পারবি না। বস আমার গল্প শুনলে সহ্য করতে পারবি না। বলে এ আমার কেন সহ্য করতে পারবো না? আমরা তোর বন্ধু না? তুই বল একদম নির্ভয় বল। অভয় দিচ্ছিস? কি বলবো? বল না। বলবো বলবো তো? সহ্য করতে পারবে তো? বলেছি তুই বলবি না কেন? হ্যাঁ, তবে শোন, আমার গল্প হলো এটাই, ঘরের চাবিটা ওই লিফটের কাছে যখন দাঁড়িয়েছিলাম একতলায়, ওই লিফটের ওখানে আমি ফেলে চলে এসেছি। বলিস কি রে? সর্বনাশ করেছিস তুই। 95 তলা উঠে গেছে, চাবি পড়ে আছে একতলায়। তাহলে লাভ কি হলো মা? ওপরে উঠেও আবার নেমে আসতে হলো। নিতাই গৌর হরি বল। সাধন ভজনটাও তাই, সঠিকভাবে করতে হবে, সৎ গুরুচরণ আশ্রয় করে, তবেই তুমি উঠতে পারবে। যদি তোমার অন্তরে অনুরাগ থাকে, প্রেম থাকে, ভক্তি থাকে, নয়নে কৃষ্ণ প্রেম বাড়ি থাকে, তুমি যেমন সাধনার দ্বারা উঠবে, ভগবান করুণার দ্বারা নামবে, তবেই ভক্ত ভগবানের মিলন হবে। আর না হলে ওইখান থেকে ধপ করে নিচে পড়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজকে মহাপ্রভু বাসুদেব দত্তকে বললেন যে কলিযুগে যারা হরি বল বলতে পারবে, মহামন্ত্র নাম জপ করবে, সৎগুরু চরণ আশ্রয় করে, আমি একমাত্র তাদেরই পার করব। তাহলে হরি ছাড়া গতি নাই মা। সবাই মিলে একসাথে নিতাই গৌর হরি বল, হরি বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। একবার হরি বল, হরি বল ভাই, হরি নামে সারা জীবন অন্য গতি নাই। বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরে, বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে, একবার বল রে, বল রে, হরি বল রে, একবার বল রে, হরি বল রে। একবার বল রে, হরি বল রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। মহাপ্রভু বললেন, বাসু আজ থেকে আমি সব সময় তোর সঙ্গে থাকব, তুই তোর ঘরে ফিরে যা। মহাপ্রভুকে প্রণাম করে বাসুদেব দত্ত ফিরে এলেন কোথায়? না নিজ গৃহেতে। বাড়িতে ফিরে এসে দরজা ধাক্কা দিচ্ছে, জয় গৌর, জয় গৌর, কই গো, জয় গৌর, দ্বারটা খোলো, জয় গৌর, জয় গৌর। আরে দরজাটা খুলবে তো, জয় গৌর, জয় গৌর। আরে কি হলো, শুনতে পাচ্ছ না? জয় গৌর, জয় গৌর। স্ত্রী এসে যেই না দরজা খুলেছে, বলছে জয় গৌর, জয় গৌর, এলাম গো, জয় গৌর, জয় গৌর। ভেতরে নিয়ে যাবে না? জয় গৌর, জয় গৌর। একেবারে কোথা থেকে এসছে, ওনাকে একেবারে পা ধরে জল দিয়ে ভিতরে নিয়ে যেতে হবে। বলি এতদিন বাদে যে মনে পড়েছে, এই আমার ভাগ্যি ভালো। হ্যাঁ, জয় গৌর, জয় গৌর।
জয় গুরু এসো এসো ভেতরে এসো। তা বলি এতদিন ছিলে কোথায়? ছিলাম মানে জয় গৌর জয় গৌর। কি শুরু করেছে জয় গৌর জয় গৌর? বলছে ও পদ্মা আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, জয় গৌর জয় গৌর, আমি চানটা করে আসি জয় গৌর, তুমি একটু সেবার আয়োজন করো জয় গৌর জয় গৌর। এই যে ব্যাপারটা কি, হ্যাঁ তখন থেকে জয় গৌর করে যাচ্ছ, পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে? পাগল বলবে না? মেরে আমাদের গামছাড়া করবে। এ কি জয় গৌর জয় গৌর? হেসে বলছে জয় গৌর জয় গৌর। স্নান করে এসে এবার সেবায় বসেছে। মাতা পদ্মাবতী স্বামীকে সেবা দিয়েছে মা। আমাদের ভারতীয় সংস্কার ভারতীয় সংস্কৃতি বলছে পতি সেবা হচ্ছে নারীর পরম ধর্ম। পতি সেবা নারীর পরম ধর্ম। হ্যাঁ, তা যেভাবে সেবা দেয়, স্বামীকে সেবা দিয়ে পাখার বাতাস করছে, আর এদিকে সেবা করছে আর বলছে কি জয় গৌর জয় গৌর। কি ভালো হয়েছে, জয় গৌর জয় গৌর। সেবা করছে, করতে করতে এবার বলছে ও পদ্মা তুমি আর দেরি করো না, বসে পড়ো জয় গৌর জয় গৌর, বসে পড়ো। পদ্মাবতী বললেন আগে তোমার সেবা হোক তারপর আমি। আরে আমি আমার পরে কেন? জয় গৌর জয় গৌর, বসো বসে পড়ো। জয় গুরু জয়। আসলে হয়েছে কি স্বামী, তুমি তো খবর দিয়ে আসুনি, আমি তো একজনের মতোই রন্ধন করেছি আর সেটাই তোমায় দিয়েছি, তাই যতটুকু থাকবে ওইটাই আমি সেবা করব। জয় গৌর জয় গৌর। আগে বলতে হয়তো যা ছিল দুজনে ভাগাভাগি করে খেয়ে সেবা করতাম জয় গৌর জয় গৌর। তাহলে তাই হয় স্বামী? হ্যাঁ, তুমি কত দূর থেকে কত কষ্ট করে আসছো, তাই হয় তুমি নিশ্চিন্তে সেবা পাও। সেবা করে উঠলে, সেবা করে উঠে যেটুকু ছিল মা সেই প্রসাদটা আজকে পদ্মাবতী পেলেন যৎ সামান্য। কি পেলেন? প্রসাদ পেলেন। ওই যৎ সামান্য প্রসাদ মা পদ্মাবতীর এতটাই উদর পরিপূর্ণ হয়ে গেল যে শরীর হাঁসফাঁস করছে, যেন কতই না প্রসাদ পেয়েছে। প্রসাদে প্রসাদটি পাওয়া যায়। হ্যাঁ, প্রসাদ যারা সেবা করে তাদের মন, তাদের হৃদয়, তাদের শরীর প্রশান্তিতে ভরে ওঠে। আর অন্য কিছুতে কি হয় জানো মা? অন্য কিছু সেবা করলে দংশন সৃষ্টি হয়, শরীরের জ্বালা সৃষ্টি হয়। যতজন প্রসাদ বুঝি আছে দেখবে যে খুব কম তাদের মধ্যে অম্বল কম্বল টম্বল আছে। হ্যাঁ, প্রসাদের এমন গুণ, তুমি যদি যৎ সামান্য পাও না তোমার পেট একদম পরিপূর্ণ হয়ে যাবে। যাই হোক, সেবা অন্তে স্বামী শয়ন দিয়েছে, স্বামীর চরণ সেবা করছে। কিন্তু আজকে বাসুদেব দত্তের মুখ থেকে কিন্তু গৌর নাম বন্ধ হয়নি। শয়নে যে আছে সেখানেও কিন্তু বিড়বিড় করে গৌর নামই গাইছে। কি বলছে? গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম মোনামা। গাহো গাহো গোরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরা নাম মোনামা। গাহো গাহো গোরা নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম মোনামা। গাহো গাহো গোরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম মোনামা। গাহো গাহো গোরার নাম। শয়নে গৌর স্বপনে গৌর
মন আমার গাহো গাহো গোরার নাম। গৌরবে গৌরব বৈভবে গাহো গাহো গৌরানাম মন আমার গাহো গাহো গৌরানাম গৌর স্বামী ছিটকে বিছানা থেকে নিচে আর হুঁশ নেই মা। একদম কারেন্টের শর্ট খেয়ে গেছে। কেন খেলো? আজকে কার প্রসাদ সেবা করেছে? বাসুদেব দত্তের। কার বদনে নাম শুনেছে? বাসুদেব দত্ত, যে প্রথমে অদ্বৈত আচার্য, তারপরে হরিদাস ঠাকুর, তারপর শ্রীবাস পণ্ডিত এবং মহাপ্রভুর কৃপা লাভ করেছে। তার প্রসাদ সেবা করে তার বদনে নাম শুনেছে। ধর্ম, অর্থ, কাম মহাপ্রভুকে লাভ করে মোক্ষ লাভ করেছে বাসুদেব দত্ত। তার শ্রীমুখ হতে নাম শুনেছে এবং তার প্রসাদ গ্রহণ করে আজকে পদ্মাবতীর হৃদয় মাঝে গৌর প্রেম জাগ্রত হয়েছে। কারেন্টের শটের মতো ছিটতে গিয়ে পড়েছে, একদম বিছানা থেকে নিচে। বাসুদেব দত্ত উঠে এসে বলছে, কি হয়েছে পদ্মা? ও পদ্মা, তোমার হলো কি গো? বলি চোখটা খোলো। আরে ও পদ্মা, তোমার কি হলো? চোখটা খোলো না পদ্মা। জয় গৌর, জয় গৌর। ও পদ্মা, চোখ খোলো। মুখে জলের ছিটা দিয়ে যখন জ্ঞান ফিরিয়েছে, উঠে বসিয়েছে মা। জিজ্ঞেস করছে, তোমার কি হয়েছিল? মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তখনও শরীর এত ভার হয়ে গেছে। ধীরে ধীরে সুস্থ হওয়ার পর স্বামীকে বলছে, স্বামী গো, ও স্বামী, ওই যে তুমি নাম করছিলে আর একবার শোনাবে? কহ না গো স্বামী পুনঃ গৌর কথা। কহো না গো স্বামী পুন গৌর কথা। কহ না গো স্বামী পুনঃ গৌর কথা। যে কথা শুনিলে জুড়ায় মন ব্যথা। কথা শুনিলে জোড়াই মনের ব্যথা। যে কথা শুনিলে জুড়ায় মনের ব্যথা। কথা শুনিলে জোড়াই মনের ব্যথা। দুটো গৌর কথা বলো, গৌর কথা বল। দুটো গৌর কথা বলো। কথা বলো, যা শুনলে হৃদয় টলমল, গৌর কথা বলো। শুনলে হৃদয় টলমল, আমার দুটি আঁখি জল জড়, শুনলে হৃদয় টলমল, দুটি আঁখি জলে ভরো। শুনলে হৃদয় টলমল, দুটি আঁখি জল ঘন। শুনলে হৃদয় টলমল। দুটি গৌর কথা বলো। জয় গৌর, জয় গৌর। তুমি আমার গৌরের কথা জানতে চাইছো? কি আর বলবো পদ্মা, আমার গৌরের কথা তোমায় কি আর বলবো। জানো জানো পদ্মা, এমন এমন হয়েছে, আমার গৌর এমন, আমার গৌর তেমন। বারবার করে যখন গৌরের কথা বলছে, তখন বলছে, স্বামী তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? দেবে? বলছে, কি চাই বলো, আগে বলো দেবে। বলে, আগে বলবে তো কি, তবে তো বলবো দিতে পারবো কিনা। আগে বলো। কিবা মেয়েদের তো স্বামীর কাছে অনেক কিছু চাই, তাই না?
শাড়ি চাই, চুড়িদার চাই, নাইটি চাই, গয়না চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই, অনেক কিছু চাই, অনেক কিছু চাই। সোনার হার চাই। আবার বলে সোনার হার চাই। কিন্তু পদ্মাবতী না শাড়ি, না গয়না, না সোনার হার, কি চাইলো জানো? চাইবার আগে শর্ত করে নিল, যা চাইবো তোমায় দিতে হবে। ওমা, যদি তোমার যাওয়ার হয় যাও, যে আছে তাকে কেন নিয়ে যাচ্ছ? হ্যাঁ, কি জ্বালা, বড় জ্বালা। বলছে যদি না দাও তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে, এই আমি বলে দিলাম। বাসুদেব দত্ত বলছে তোমাকে চাইতেও হবে না, আমি দিতেও পারবো না, তোমাকে মরতেও হবে না। তুমি এমন করে বলছো তো, দেবে না তো? দাও বলছি, যা চাই আমাকে সেটা দাও। আচ্ছা বেশ, বেশ দেবো, বলো কি চাই, কি চাই তোমার? বলছে কি চাই জানো স্বামী? আমায় গো আমায় গো ধরি তব আমায় গৌরে দাও গো স্বামী, ধরি তব পায়। আমায় গো শাড়িও না, গয়নাও না, ঘুরতে যাও না, খাওয়াও না, কি চাইছে দেখো মা। আমায় গো দাও গো স্বামী, ধরি তব পায়। আমার গৌরে দাও গো স্বামী, ধরি তোমায় পাই। আশা মিটাও, বাসনা পুরাও, আমার আশা মিটাও, বাসনা পুরাও। আশা মিটাও, বাসনা পুরাও, আশা মিটাও, বাসনা পুরাও। ধরি তব পায়। আমায় গো দাও গো স্বামী, ধরি তোমার পাই। আমায় গো দাও গো স্বামী, ধরি তোমার পায়। আমায় গো দাও গো স্বামী, ধরি তব পায়। হাসছো কেন গো? আমি কিছু ভুল বললাম নাকি? এই কথা, তোমার গৌর চাই তাই তো, তার জন্য এত কাণ্ড। গৌরই তো চেয়েছো, অন্য কিছু তো তা চাওনি। বেশ বেশ, আমি তোমাকে গৌর এনে দেব। তা কেমন গৌর এনে দেবে? বলে কেন, তুমি তো গৌর চেয়েছো, আমি যেমন হোক একটা গৌর তোমায় এনে দেবো। আরে না, ওই যেমন তেমন গৌর আমি চাই। তাহলে কেমন গৌর চেয়েছো? বোঝো না, বোঝো না। একটা মেয়ে বিয়ের পর কি চায়? একটা ছোট্ট ছেলে হামাগুড়ি দেবে, আদো আদো গলায় মা বলে ডাকবে, দুটো হাত দিয়ে গালে আদর করবে। আমি ওইরকম গৌর চাই, আমাকে ওরকম গৌর এনে দাও না স্বামী, এনে দাও না। বেশ, গৌর এনে দিলে তুমি কি করবে? বলে আমি পোষ্য করব। কি করবো যেন? পোষ্য মানে মানুষ করব। গৌর পাই তো পোষ্য করব, পালন করবে। কিন্তু ওর তো বাবা আছে, মা আছে, সব আছে, তোমায় কেন দেবে? বলে ওসব আমি জানি না, গৌর এনে দিতে হবে
নেব কোলে, ডাকবে আমায় মামা বলে, আদর করে নেব কোলে। গৌর পাই তো কষ্ট করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো বর্ষ করব। আমি গৌর পাই তো, গৌর পাই তো, গৌর পাই তো কষ্ট করব। যাও না সামনে, আমার একটা গৌর এনে দাও। বেশ, এখন আমাকে গিয়ে গৌরের কিরম স্ত্রীকে কিরম বোঝাচ্ছে দেখুন মা। এখন আমাকে গিয়ে তাহলে গৌরের বাবা মাকে বোঝাতে হবে। বাবা মা যদি দেয় তবেই তো আনতে পারবো। তাহলে আমি চললাম, আসছি কিন্তু। হ্যাঁ দেখো, আমার কাছে যাচ্ছি না, তোমার কাছে যাচ্ছি। আমার দিন 15 দেরি হলেও হতে পারে। পদ্মাবতী বলে উঠলে, দিন 15 কেন, 1 মাস বাদে এসো, কিন্তু সঙ্গে করে আমার গৌরকে তুমি নিয়ে এসো। হরি বল, হরি বল। চললাম তাহলে। এই বলে চলে গেল কে না, চলে গেল আসতে, চলে গেল কে, বাসুদেব দত্ত। আর এদিকে 1 মাস বাদে ফিরবে। পদ্মাবতী কি করেছে মা, ওই যে ওই ছোট ছোট টালিগুলোকে ভেঙে ছোট ছোট করে 30টা টুকরো করেছে। ওই একটা করে নেয়, একটা করে দিন যায়, আর একটা করে নিয়ে কৌটোর মধ্যে রাখে, দিনের গুনতিটা হবে বলে। হ্যাঁ, তা একদিন বসে বসে মনে মনে ভাবছে, গৌর যখন আসবে আমি আমার পাড়া প্রতিবেশী সবাইকে ডাকবো। আমার গৌর আমায় মা বলে ডাকছে, আঙিনার মাঝে হামাগুড়ি দিয়ে খেলা করে বেড়াচ্ছে, সবাইকে আমি ডেকে ডেকে দেখাবো। আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌরী যখন খেলবে আঙিনায়, বলবো আমি নদে বাসি, বলবো আমি নদে বাসি, আরে বলবো আমি নদে বাসি, বলবো আমি নদে বাসি। আয় 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 তোরা দেখবি আয়। আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়। আমার গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটে ঝুমকো নিয়ে, গুড়ি গুড়ি দিয়ে হাত লাগাতে ঝুমকো নিয়ে, আমার গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটে ঝুমকো নিয়ে, গুড়ি গুড়ি দিয়ে হাত লাগাতে ঝুমকো নিয়ে, আদো আদো মামা বলে, আদো মামা বলে, আরে আদো আদো মামা বলে, আদো মামা বলে, ডাকে মুখ ভরে যায় গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়। আমার বলবো আমি নদে বাসি, বলবো আমি নদে বাসি, আরে বলবো আমি নদে বাসি, বলবো আমি নদে বাসি। আয় 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 তোরা দেখবি আয়। আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর জয় গৌর, হরি হরি বল, হরি বল, হরি বল। আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর গৌর যখন খেলবে আঙিনায়। একটা করে টালির টুকরো নিয়ে কৌটো রাখে, এরম করে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায়। আর ওদিকে বাসুদেব দত্ত সে মনে মনে ভাবে যে বউ তো বলেই দিয়েছে, মা দিব্যি দিয়ে দিয়েছে, গৌর যদি নিয়ে না যায় তাহলে সে আর প্রাণে বাঁচবে না। এখন গৌর কোথায় পাবে? তার এক পটুয়া মিস্ত্রি বন্ধু ছিল, মানে ঠাকুর গড়ত। তা বাসুদেব দত্ত তার কাছে গেছে, গিয়ে ডাকছে, এ জোতে, জোতে রে, আছিস নাকি? আরে বাসু তুই, আয় 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 ভেতরে আয়। তা
তা কি মনে করে ঠাকুর চাই? এই দেখ দেখ এখানে আছে, ওই যে পেট মোটা আছে, সুর আছে, পেট মোটা গজানন আছে, ওই দেখ জিব্বার করা কালী আছে, 10 হাত দুর্গা আছে, কার্তিক আছে। এগুলো চলবে না? বলছে না এগুলো চলবে না। তাহলে ওই দিকে দেখ, ওই যে লক্ষ্মী সরস্বতী সব বসে আছে। বলছে না রে এগুলো চলবে না, বাহন চলবে, বাহন। এই যে ইঁদুর আছে, ময়ূর আছে, হ্যাঁ পেঁচ আছে, সব আছে, তাও চলবে না। তাহলে তাহলে কি চাই? জিব্বার করা ঠাকুর? আরে না, ও তো একবার চলবে। বাসুদেব দত্ত বলছে এজোতে ওইসব আবার চলবে না। ওই 2 হাত তোলা, হাত তোলা একটা ঠাকুর আমাকে তোকে করে দিতে হবে। বলে হাত তোলা ঠাকুর? বলে হ্যাঁ। ওই হাত দুটো তুলে থাকে, ওই হাত তোলা ঠাকুর আমাকে একটা গৌর গড়ে দিতে হবে। বলে তুই আমাকে যা বলবি আমি তোকে তাই করে দেব, কিন্তু হাত তোলা ঠাকুর আমি কেমন করে করব? সে তো স্থির নয়, এখান ওখান সেখান সারাক্ষণ শুধু দৌড়ে বেড়াচ্ছে। আরে স্থির হয়ে দাঁড়াবে তবে না মূর্তিটা গড়বো। সে তো স্থির হয়ে দাঁড়ায় না, কভু হাসে কভু কান্দে। হিয়াস্তি নাহি বান্দে। আরে কভু হাসে কভু কান্দে, হিয়াস্থির নাহি বন্ধে। ওরে কখনো বা গড়াগড়ি যায় আমার প্রাণের ঠাকুর, কখনো বা গড়াগড়ি যায় আমি গুড় গড়তে পারব না রে। আমি আমি গৌর গড়তে পারব না রে। আমি গৌর গড়তে পারিব না রে। তুই যাব আমি করে নেব, তবু গড়তে পারব না রে। তুই যা বলবি তাই আমি করে দেব রে। গৌর গড়তে পারব না রে, যা বলবি তাই করে দেব রে। গৌর গড়তে পারব না রে। যা বলবি তাই করে প্রেমানন্দ হরি গৌর গড়তে পারব না রে। আমি গৌর গড়তে পারব না রে। আমি গৌর গড়তে পারব না রে। আমি গৌর গড়তে পারব না রে। ওরে কখনো বা গড়াগড়ি যায় আমার প্রাণের ঠাকুর, কখনো বা গড়াগড়ি যায়